আজ রান্না করব এই বাঁশকরুলগুলি দিয়ে একটা সেদ্ধ ভর্তা করব। দেখতে থাকুন পুরো ভিডিওটা। বাঁশকরুলগুলির এই খোসাগুলি এভাবে ছাড়িয়ে নেব। এভাবে সবকটা খোসা ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়েছি, এবার এভাবে পাতলা পাতলা করে কেটে নেব সবকটাকে। এই যে গিটগুলি আছে এগুলি কেটে ফেলে দেব, এগুলি খাওয়া যাবে না। গিটগুলি ফেলে দিয়ে এভাবে রিং রিং করে কেটে নেব। এভাবে সবকটাকে কেটে নিচ্ছি। দেখুন সবকটা গিট বাদ দিয়ে দিয়ে এইটুকু হয়েছে আর সঙ্গে দিয়েছি দুটো আলু কেটে। এবার ধুয়ে নিয়ে আসবো। সবগুলো ধুয়ে এখানে আমি 4টে পেঁয়াজ কুচি করে দিয়েছি কাঁচা লঙ্কাটা আপনাদের স্বাদ মতো ঝালটা দেবেন। এবার সব কিছুকে কুকারে ভাপিয়ে নেব। সব কিছু কুকারে দিয়ে দিয়েছি, দেব অল্প জল। ঢাকা বন্ধ করে উনুনে বসিয়ে দেব। ভাপিয়ে নিয়েছি, এবার ঢেলে নেব। ভাপিয়ে নিয়েছি, এবার এটার মধ্যে শুটকি মাছ দিয়ে দেব। এটার মধ্যে এবার এই শুটকি মাছগুলি অল্প তেল দিয়ে, এটা একদম তেল ছাড়াই রান্না করে। এটা যদিও উপজাতিদের প্রসিদ্ধ খাবার, বাঙালিদের নয়। আমি আজ এই রান্নাটাই করব। ওরা তো একেবারে বাঁশকরুলের সাথে সব কিছু দিয়ে শুটকি দিয়ে একেবারে সেদ্ধ করে নামিয়ে নেয়। আমি শুটকিটা অল্প তেল দিয়ে কড়াইতে একটু ভেজে নেব। আমি একেবারে 2-4 ফোঁটা তেল দিয়ে শুটকিটাকে একটু নেড়ে নিচ্ছি, যাতে কাঁচা শুটকির গন্ধটা না করে। দিয়ে দেবো ভাপিয়ে রাখা বাঁশকরুল। পরিমাণ মতো নুন। এবার নুন দিয়ে দিয়েছি, কিছুক্ষণ ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে একসাথে সব কটা জিনিস দিয়ে কাঁচা শুটকি দিয়ে একসঙ্গে ভাপিয়ে নামিয়ে নিতে পারেন, ওভাবেও খুব ভালো লাগে। আমি এভাবেই করলাম আজ। সব কিছু দিয়ে ভাপিয়ে নিয়েছি, ভাপানো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই তরকারিটা একদম হলুদ ছাড়াই করতে হয়, আমিও হলুদ দিলাম না। এবার ঢেলে নেব। নামিয়ে নিয়েছি, এবার এই গ্লাসের নিচটা দিয়ে এভাবে থেতো করে নেব ভালো করে। এইভাবে এটা একটু ঝুল রেখেছি, ঠান্ডা হওয়ার সাথে টেনে যাবে ঝুলটা। আলু আছে, আলু টেনে নেবে। এইভাবে থেতো করে নেব পুরোটা। এই যে পুরোটা মেখে নিয়েছি, এই দেখুন এইরকম ঘনত্ব হয়েছে। এই যে এইরকম পুরোটা মেখে নিয়েছি ভালোভাবে গ্লাসের নিচটা দিয়ে। এবার পুরোটা রেডি পরিবেশনের জন্য। এভাবে খেয়ে দেখবেন, দারুণ লাগে। ধন্যবাদ।